ট্রাম্প নির্বাচনে জিতেছে, এবার মনে হয় দেশে ফিরে আসব। শোনেন, অতটা গুড়াচ্ছেন না, অতটা গুড়াচ্ছেন না। 14 সালে যখন আমাদের মোদি দাদা ক্ষমতায় আসে, তখন বিএনপির লোকজন বেশ আনন্দ করেছিল, কারণ আওয়ামী লীগ সরকার কংগ্রেসপন্থী। কিন্তু পরে মোদি এসে হাসিনার সাথে এমন পরকীয়া শুরু করলো, কথা বলছেন না কেন? তার চাইতে বেশি হয়ে গেছে। পরে যাদের উপরে ভরসা করেছিল তালাই উল্টে গিয়েছে। আজকে আমেরিকার কথা বলছেন, আজকে আমেরিকা আপনাকে ক্ষমতায় আবার বসিয়ে দিবে। শুনেন, আমেরিকা কি করবে আমি জানি না, ভারত কি করবে আর জানি না। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ র্যাব, লক্ষ লক্ষ যৌথ বাহিনীর সদস্য দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে পারেন নাই। মামুবাড়ি দিল্লি পালিয়ে যাওয়া লেগেছে। আর এখন তো আপনি পাওয়ারে নাই। এখন যদি দেশে ফিরেন, একটাও আল্লাহর রহমতে এই জমিনে আর মাথা উঁচু করে কথা বলতে পারবে না, মাথা উঁচু করে কথা বলতে পারবে না। বাস্তবতা হচ্ছে, যে জাতি জীবন দিয়ে দেশকে স্বাধীন করতে পারে, ওই জাতিকে আর কখনো মাথা নোয়ানো সম্ভব নয়। রব্বে কারীম আল্লাহ আমাদের স্বাধীনতা টিকিয়ে রাখার তৌফিক দান করুন। পানির বোতলটা। প্রিয় ভাইয়েরা, আজকে কথা বলার নিয়ত করেছি কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। কি নাম বলেন? ও ভাই, কোন দাসনি কোন দাসেন ভাই? হ্যাঁ, প্রস্তাব করতে ভাই, প্রস্তাব করতে যান, সমস্যা নেই। তবে যদি প্রস্তাব ফেরার নাম করে বাড়ি দেওয়া ধান্দা করেন, করেন না। শুধু প্রস্তাব লাগলে উঠতে পারবেন। তবে প্রস্তাব করার নাম করে যদি কেউ বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদোয়া করব, প্রস্তাব শুরু হবে তো মরার আগে শেষ হবে না। কেউ যাবেন আর থাকবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব কোরআনের সবচাইতে বড় সূরা। কি নাম? জোরে বলেন, কি নাম? বাকারা মানে কি? বাকারা মানে কি? গাভী, গরুর মেয়েজাতকে গাভী বলা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা বলে একটা সূরা দিলেন। কি মর্যাদা এই সূরার! আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো মানুষ তার নতুন ব্যবসা, নতুন বাড়ি উদ্বোধন করতে চায়, সে যেন সূরা বাকারা পড়ে নেয়। কারণ সূরা বাকারা পড়ে যেই বাড়ি, যেই ব্যবসা উদ্বোধন করা হয়, সেই ব্যবসা, সেই বাড়ির জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। বাকারা মানে হলো গাভী। এখন প্রশ্ন হলো, কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টা? জোরে বলেন, আর একটু জোরে বলেন। 114টা সূরার মধ্যে আল্লাহ একটা সূরা দিলেন গাভীর নামে। অথচ রব্বে কারীম আল্লাহ এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। সব নবী রাসূলের নামে কি আল্লাহ সূরা দিয়েছেন নাকি? পুরো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মাত্র 6 জন নবীর নামে সূরা দিয়েছেন। নবী এসেছেন পৃথিবীতে কত, আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। তবে আল্লাহর বান্দারা, কত নবী এসেছেন এটা আল্লাহ না বললেও আল্লাহ ঠিক এইভাবে কোরআনুল কারীমের